আসসালামু আলাইকুম। আজকে আমি রোস্ট রান্না করব। প্রথমে মুরগিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাংসগুলা একটু থেতলে নেব। সবগুলা মাংসই আমার থেতলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি আদা ও লবণ দিয়ে একটু মেখে রাখবো। আধা ঘন্টার মতো মেখে রাখবো। কড়াইয়ে তেল দিয়ে আমি একে একে ভেজে নেব। ভাজাটা আমি বেশি কড়া করব না, কারণ রান্না একটু সময় নিয়ে করতে হবে, তো বেশি ভাজলে হয় কি ড্রাই হয়ে যায়, খেতে বেশি একটা ভালো লাগে না, যার কারণে আমি অল্প অল্প করে ভেজে নেব। রোস্টগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটি পাত্রে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব। প্রথমে কড়াইয়ে আমি পেঁয়াজ বাটা দেব, কারণ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেব। এরপর জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো রসুন বাটা দেব। এরপর এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া ও মরিচের গুঁড়া দেব, কারণ মরিচের গুঁড়া দিলে হয় কি একটু কালারটা ভালো আসে। সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দেব। এবারে আমি মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবারে মশলার মধ্যে আমি কাজু বাদাম বাটা ও পোস্তদানা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দেব। কিশমিশ বাটাটাও আমি দিয়ে দেব। অনেকে কিশমিশ আস্ত দেয়, কিন্তু আমি বেটে দিয়েছি, কারণ রোস্টের গ্রেভিটা সুন্দর হয়। এরপর আমি টক দইও দিয়ে দিলাম। সামান্য রোস্টের মশলা দিলাম। রোস্টের স্বাদটা ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম। মশলাগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দেব। রোস্টের মধ্যে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দেব। রোস্টগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দিলে রোস্টটা খেতে অনেক সুন্দর লাগে। এ পর্যায়ে আমি ঘি দিয়ে দেব। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। এবারে আমি বেরেস্তা দিয়ে নামিয়ে নেব।